একটি অসফল প্রেমের কাহিনী, একটি দুঃখময় প্রেমের গল্প। ছোট্ট একটি শহরের ছেলে সজীব, বাবা মা ও ছোট বোনকে নিয়ে তার পরিবার। সজীবের স্বপ্ন ছিল একজন ভালো ব্যবসায়ী হওয়া, কিন্তু তার জীবন বদলে যায় যখন সে নীলাম নামে একটি মেয়ের সাথে দেখা করে। নীলা ছিল শহরের মেয়ের সাহেবের মেয়ে, মেধাবী, সুশ্রী এবং একদম ভিন্ন ধাঁচের। সজীব প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। নীলাও সজীবকে ভালোভাবে চিনতে শুরু করে। তার সরলতা ও সততা নীলার মন জয় করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা এক সময় গভীর প্রেমের রূপ নেয়। সজীব বুঝতে পারে নীলার প্রতি তার অনুভূতি একতরফা নয়, কিন্তু তাদের সম্পর্ক সহজ ছিল না। নীলার পরিবার অনেক ধনী এবং প্রভাবশালী ছিল। তারা কখনোই চাইতো না তাদের মেয়ে একজন সাধারণ ছেলের সাথে সম্পর্ক রাখুক। নীলার বাবা বিষয়টি জানতে পেরে নীলাকে কঠোরভাবে সতর্ক করে এবং সজীবের সাথে তার যোগাযোগ বন্ধ করে দেয়। নীলা বাধ্য হয়ে সজীবের সাথে যোগাযোগ বন্ধ করতে, কিন্তু তাদের ভালোবাসা এত সহজে শেষ হওয়া ছিল না। সজীব প্রতিদিন নীলার বাড়ির সামনে এসে অপেক্ষা করত, শুধু এক ঝলক দেখার জন্য। নীলাও জানলার ফাঁক দিয়ে সজীবকে দেখে চোখের জল ফেলত। কিছুদিন পর নীলার বাবা তার জন্য অন্য এক পাত্র ঠিক করে। এই খবর শুনে সজীব সম্পূর্ণ ভেঙে পড়ে। সে জানত নীলা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মানুষ, কিন্তু নীলার বাবার ক্ষমতার সামনে সজীব ছিল অসহায়। বিয়ের দিনটি আসে। নীলা খুবই কষ্টে দিনটি কাটায়। সে সজীবকে ছাড়া জীবনের কথা ভাবতেও পারত না, কিন্তু পরিবারের চাপে সে কিছু করতে পারছিল না। অন্যদিকে সজীব সেই দিনটিতে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়ে। বিয়ের অনুষ্ঠান শেষ হয়। নীলা চলে যায় তার নতুন জীবনে। সজীব নিজেকে সামলাতে পারে না এবং শহর ছেড়ে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় নতুন কোনো জায়গায় নতুন জীবন শুরু করবে। সজীবের জীবনে অনেক পরিবর্তন হয়। সে কঠোর পরিশ্রম করে একটি ছোট্ট ব্যবসা শুরু করে, কিন্তু তার হৃদয়ে নীলার স্মৃতি কখনোই মুছে যায়নি। অন্যদিকে নীলাও সুখী হতে পারেনি। তার নতুন সংসার ছিল ভিন্নমুখী। সে প্রতিদিন সজীবের কথা মনে করত, তার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তকে মনে করত। অনেক বছর পর একদিন নীলা ও সজীবের দেখা হয়। নীলা তখনও বিবাহিত, কিন্তু তার চোখের জল শুধুই দুঃখ। সজীব বুঝতে পারে তাদের ভালোবাসা কখনো পুরনো হয়নি, কিন্তু সমাজের নিয়ম তাদের এক করতে দেয়নি। তারা আবার নিজেদের পথে ফিরে যায়, কিন্তু তাদের হৃদয় একে অপরের জন্য ছিল। এটাই ছিল তাদের ভালোবাসার শেষ অধ্যায়, একটি অসমাপ্ত গল্প যা কখনোই পূর্ণতা পায়নি। শেষ কথা, এই গল্পটি প্রমাণ করে ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না, কিন্তু সেটি হৃদয়ের চিরকাল বেঁচে থাকে, যেমন নীলা ও সজীবের ভালোবাসা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পুরো গল্পটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো এরকমই মিষ্টি গল্প নিয়ে।